নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেমে তো মরে না। জুড়ে জুড়ে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেমে তো মরে না। প্রেম কইরাছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। প্রেম কইরাছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। ও সে প্রেমের দায়ে জেল খাটিল, তবু প্রেমে তো ছাড়ে না, প্রেমে তো মরে না। জবান ছেড়ে দিয়ে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেমে তো মরে না। ওই আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন গোলাম হিসেবে কবুল করে আজকের মাহফিলের উসিলায় এই মহল্লার গড়ে গড়ে নামাজি বানিয়ে দেন। সকলে বলুন আমিন। বাবারে, এলাকার মধ্যে মহল্লার মধ্যে যখন ভালো কাজ হয়, এই ভালো কাজের বদৌলতে পুরা এলাকার মধ্যে মহল্লার মধ্যে আমার আল্লাহ তাআলা রহমত দান করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে স্থানে ভালো কাজ হয় ওই স্থানের ভালো কাজের বদৌলতে আল্লাহ তাআলা আযাব গজব থেকে হেফাজত করেন। এবং হাদিসের মধ্যে আরো আছে, এই ভালো কাজের উসিলায় ভালো কাজের আওয়াজ যতটুকু যাচ্ছে, গাছপালা বৃক্ষলতা সকলে ভালো কাজের সাক্ষী হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন ভালো কাজ এই সংগ্রাসের জমিনে বেশি বেশি হোক, আমরা চাই কি চাই না? আরো জুড়ে বলুন চাই কি চাই না? এই জন্য মোহব্বত নিয়ে বসে যান যুবক আমার, বন্ধু আমার। নূরের নবী, মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের নবী কয়, উম্মত রে, উম্মত রে, যে ব্যক্তি, যে বান্দা বান্দি মানুষের উপর দয়া করে না, আমি আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করি না। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি মানুষের উপর দয়া করে আল্লাহ তাকে বড় ভালোবাসে, মায়া করে। এই ভালোবাসার বদৌলতে আল্লাহ পাকের রহমতের দয়ার বদৌলতে আল্লাহ পাক যে বান্দা বান্দির উপর দয়া করে, মায়া করে, ওই বান্দা বান্দিকে মাফ করে আল্লাহর বন্ধুতে পরিণত করে। এই জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সমাজে ভালো কাজ করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। বাবারা সমাজ সেবা করে, মানুষের উন্নয়নমূলক কাজ করে, মানুষের বিপদে পাশে দাঁড়ায়। এই কাজে আমার আল্লাহও খুশি, আমার রাসূলও খুশি। আজকের মাহফিলে আমরা সকলে খুশি। এই মাহফিলটা যেন ইবাদতের নিয়তে, আল্লাহ পাকের গোলামির নিয়তে কবুল করে। সকলে জবান খুলে বলুন আমিন। হাদিসের মধ্যে রয়েছে, মানুষের জন্য মঙ্গলের দোয়া করা, মানুষের উপকার করা। শুধু তাই নাই রে বাবা, নূরের নবী কই, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা? মরণে আমি হাসবো আর মানুষ কাঁদবে। বাবারে, জেনে নাও, বুঝে নাও, মেনে নাও, এই কথাটা সাধারণ কোনো কথা নয়। এই কথাটা হচ্ছে, আমাদের পাশে আম্বর আলী শাহ বাবা শুয়ে আছে, যিনারা সারা জীবন আল্লাহ পাকের গোলামি করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করেছে। ওনাদের বিদায়কালে, ওনাদের পর্দাকালে হাজার হাজার মানুষ, শুধু তাই না, এখানে সবাই সাক্ষী আছে, বাবা জানো সাক্ষী আছে। শাহপুরে পিসা হুজুর যখন দুনিয়া থেকে পর্দা করলো,
বাগদাদি বাবা যখন দুনিয়া থেকে পর্দা করলো, হাজার হাজার লাখো লাখো মানুষের ঢল নেমেছে। আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, আমাদের নয়নমণি, আমাদের কলিজার টুকরা, ওই নবী হাদিসে জানিয়ে দিয়েছেন জীবনটাকে নবীর সুন্নত তরিকায়, নবীর আদর্শ মোতাবেক জীবনটাকে গঠন করতে হবে। আল্লাহ কোরআনে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ও জগতের বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ। নবীর এত এত উত্তম আদর্শ রে বাবা, কাফেররা আমার নবীকে গালি দেয়, আমার নবী গালির জবাব দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রতিবাদ করতে চাইলো, নবীজি বাধা দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জোরে বলুন সুবহানাল্লাহ, ও মায়ার নবী, আপনি অনুমতি দেন, আপনি হুকুম দেন, কাফেরের মুনাফিকের মাথাটা দেহ থেকে আলাদা করে দিব। নবী বলে, না রে উম্মত, না রে ওমর, এত পাগল হয়ো না, কারণ ইহুদি আমি নবীকে গালি দেই, আমি নবী উত্তর দেই না, কিন্তু আমি নবীর পক্ষ থেকে শত শত ফেরেশতা ওই ইহুদিরকে গালি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আদর্শ সুন্দর। ইহুদি গালি দেয়, নবীজি হাসে। নবীজি কেন হাসছে? তখন বললেন যে সে একা গালি দিচ্ছে আমাকে, আমি চুপ চুপ রয়েছি, আমার পক্ষ থেকে ফেরেশতারা ওই ইহুদিকে উত্তর দিচ্ছে, গালি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নূরের নবী হাদিসে বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। বাবারে বন্ধুরা আমার, আর ভূমিকায় যাব না, সরাসরি আলোচনায় ঢুকে যায়। হাদিসের মধ্যে নূরের নবী জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দাবান্দি মানুষের উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করে। যে বান্দাবান্দির উপর মানুষের উপর দয়া করে না, আমার আল্লাহ তাআলাও তাদের উপর দয়া করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই সংগ্রাসের যুবক ভাইদের উদ্যোগে, আমার বাবাদের উদ্যোগে, আমার পর্দারের মা বোনদের উদ্যোগে আজকের এই সুন্দর মাহফিল, এই সুন্দর মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যেন দুনিয়া আখিরাতে মঙ্গল দান করে। সকলে বলুন আমিন। বন্ধুরে, হাদিস অনুযায়ী দুই চারটা কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার প্রিয়জনেরা অনেক কষ্ট করে, অনেক কাজ করে, অনেকে অবস্থান করে, কিন্তু বাবা এই লিয়েন বিলার মধ্যে আমরা আজকে অবস্থান করতেছি। এই মহল্লার অনেক মানুষ প্রবাসের জমিনে আছে। আমার মহব্বতের মানুষ জনাব আবুল হাশেম কাকা ইটালি প্রবাসী, প্রবাস থেকে আজকের মাহফিল দেখতেছে। আজকের মাহফিলের জন্য উনি আয়োজন করেছে, ইন্তেজাম করেছে। মাহফিলটা দেখে উনি অনেক খুশি। শুধু তাই নয়, সন্তানেরা, মহল্লাবাসীরা, আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা এই ভালো কাজ যে করতেছে, কবরবাসীরা কবরে থেকে থেকে ভালো কাজের সওয়াব পাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস অনুযায়ী মানুষের উপর দয়া করতে হবে। একজন মানুষ কষ্টে আছে, আপনি তার কষ্ট বুঝতে হবে। আপনি যদি মানুষের উপর দয়া না করেন, কেমনে আল্লাহ পাকের দয়া পাবেন? কারণ কোনো মানুষকে ভালোবাসতে হবে, নবী শিক্ষা দিলেন, কোনো মানুষকে ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। কোনো মানুষকে ঘৃণা করতে হবে আল্লাহ এবং নূর নবীজির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে দেখা যায়, যে ব্যক্তি, যে মানুষ আমার নবীকে ভালোবাসতো, আমার নবীর সাথে মহব্বত রাখতো, তাদের সাথে সাহাবায়ে কেরামরা মহব্বত রাখতো। আর যে ইহুদিরা, মুনাফিকেরা আমার নবীকে কষ্ট দিত, সাহাবীরা তাদেরকে ঘৃণা করতে হবে। আজকে অনেকে দেখা যায় ইসলামের নাম দিয়ে নবীর শানে বেয়াদবি করে, দুনিয়ার ক্ষমতার জন্য নবীজির শান ও মানে বেয়াদবি করে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা প্রেমিক, আমাদের মতো যারা প্রেমিক, শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুরের মতো যারা প্রেমিক, নবীর প্রেমে জীবন দিয়ে দিবে। আমার পীর ও মুর্শিদ রেজবি বাবার মতো প্রেমিক যারা শতবার মুনাফিকের আক্রমণ করেছে, তারপরেও রেজবি বাবা তারপরেও মুনাফিকদের কাছে ঈমান বিক্রি করে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থেকে পাওয়া যায়, ও দুনিয়ার মানুষ,
নবীর প্রেমে যদি জীবন দিতে পারো তোমার জীবন চলে যাবে, কিন্তু দুনিয়া আখেরাতে তুমি সফল হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেমে তো মরে না। জুড়ে জুড়ে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেমে তো মরে না। প্রেম কইরাছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। প্রেম কইরাছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। ও সে প্রেমের দায়ে জেল খাটিল, তবু প্রেমে তো ছাড়ে না, প্রেমে তো মরে না। জবান ছেড়ে দিয়ে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেমে তো মরে না। নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন চাই কি চাই না? আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, সকলে বলুন আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিলেন, এই সংগ্রাসের মানুষ, এই কুমিল্লার মানুষ, নবীর প্রেমে জীবন দিলেও শান্তি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে আঘাত করতেন, ওনার হাতের মধ্যে রশি বেঁধে গুড়ার পিছনে ওনাকে বেঁধে রাখতেন। গুড়া দৌড়াইতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাইতেছে। মরুভূমি, আরবের মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে ওই গুড়ার পিছনে গুড়া দৌড়ায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষরাইতেছে। গরম বালুর মধ্যে, গরম বালুর তাপে ওনার ফিটের চামড়াগুলা জ্বলে জ্বলে ঠোসা ফুটে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এত কষ্ট করছে, জিহ্বার মধ্যে তারা আঘাত করলো, চামড়া কেটে ওই চামড়ার মধ্যে লবণ লাগিয়ে দিতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা মাত্র কারণ, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের মালা গলায় দিছে। এই জন্য এই আদর্শ, এই শিক্ষা থেকে বোঝা যায়, এই ঘটনা থেকে বোঝা যায়, নবীর প্রেমের পাগল যারা হবে তারা দুনিয়াতে কষ্ট করবে। নবীজি হাদিসে বলেন, ও আমার উম্মতের দল, ইমানদারেরা, মুমিনেরা, দুনিয়ার জন্য, দুনিয়ার হায়াত মুমিনদের জন্য কয়েদখানা, দুনিয়ার হায়াত মুমিনদের জন্য কষ্টের জায়গা। আর মুমিন, ইমানদার, মুত্তাকি, নবীর গোলাম যারা, তাদের জন্য আখিরাত হচ্ছে উত্তম জায়গা। আল্লাহর প্রিয় বান্দারা, দুনিয়াতে আল্লাহর সাথে যে মহব্বত থাকে, যখন পর্দা করে যখন মাটির নিচে চলে যায়, 70 গুণ বেশি মহব্বত বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালায়ালি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, জোরে। আমরা সবাই গুনাহগার, ও নবীজি আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও বন্ধুরে, গভীর মনোযোগ, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আজকে আমরা এই জান্নাতের বাগান থেকে ফরিয়াদ জানাই, ও গো আল্লাহ, ও মায়ার আল্লাহ, যারা এই জান্নাতের বাগান সাজাইলো, বিদেশ থেকে যারা সহযোগিতা করলো, আল্লাহ পাক যেন সকলকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করে, সকলে বলুন আমিন। বলতেছিলাম মানুষের প্রতি দয়া করার কথা, নূরের নবী হাদিসে মুবারকার মধ্যে জানিয়ে দিলেন। ওই হাদিসটা আমরা মানতে চাই কি চাই না? সকলে জুড়ে বলুন, চাই কি চাই না? তাই আজকের এই বাগান থেকে বলতে চাই, আমার প্রবাসী বাবা যারা প্রবাসের জমিনে আছে, দিন রাত না খেয়ে না পড়ে কঠোর পরিশ্রম করে, অনেক সময় দেখা যায় পরিবারের সুখের জন্য তারা অনেক কষ্ট করে। আল্লাহ পাক যেন এই প্রবাসী ভাই বাবাদের সকল কষ্ট দূর করে, আল্লাহ পাক যেন এই আজকের মাহফিলের দোয়ার বৌদলতে সকল প্রবাসী ভাই বাবাদেরকে ভালো রাখে, সকলে বলুন আমিন। এমনও ঘটনা দেখা যায়, অনেক কষ্টের কারণে প্রবাসী ভাইয়েরা দেশের জমিনে আসতে পারে না। দেশে যখন মা বাবা মারা যায়, প্রবাসী ভাইয়েরা ওই বিদেশের জমিন থেকে কষ্ট পায়, মা বাবার জন্য কাঁদে, কিন্তু মন মানে না, দেশে আসতে পারে না। এমনও ঘটনা দেখেছি, আমার দাদু যখন দুনিয়াতে ইন্তেকাল করেছে, চাচারা বিদেশের জমিনে ছিল, মাহারা ব্যথা সন্তানেরা বলতে পারে না, মাহারা সুখে কাঁদতে কাঁদতে ওই প্রবাসী বাবারা প্রবাসের জমিনে স্ট্রোক করে অসুস্থ হয়ে গেছে। এই জন্য বন্ধুরে, তাদের কষ্ট বুঝতে হবে, তাদের জন্য মঙ্গলের দোয়া করতে হবে। আজকে হাশেম বাবার বাড়িতে এই যে সুন্দর জান্নাতের বাগান হইল, আল্লাহ পাক যেন হাশেম কাকা সহ আমাদের সকলের মনের নেক আশা কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা কুরআনে বলেন, নারী হচ্ছে পুরুষের পোশাক, পুরুষ হচ্ছে নারীদের পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন পুরুষ যখন একজন নারীকে বুঝে, আমার মারা যখন আমার বাবাদেরকে বুঝে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মিল মহব্বতে থাকতে হবে, নবীর আদর্শ নিয়ে চলতে হবে। নূরের নবীর আদর্শ বড় সুন্দর। বিবিদের সাথে খারাপ আচরণ করতেন না, বিবিরাও আমার নবীর সাথে কোনোদিন বেয়াদবি করতেন না। একদিন আমার নূরের নবী, মায়ার নবী গোসল করতেছে, নবীজির স্ত্রী আমাদের মা নবীজিকে গোসল করিয়ে দিচ্ছে, কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় নবীজি যে এই যে ফিরার মধ্যে বসে বসে গোসল করতেছে, মার পাটা ফিরার নিচে পড়ে আছে, কিন্তু মা চিক্কুর দেয় না, মা কষ্ট পায়, তারপরে এই কষ্ট শেয়ার করে না। হঠাৎ করে আমার নবী দেখতে পেলেন পানির সাথে রক্তগুলা বাহির হইতেছে, প্রশ্ন করলেন রক্ত কোথা থেকে আসে? তখন দেখতে পেলেন ওনার বিবির পায়ের মধ্যে এই সিচ্চা রক্ত বাহির হইতেছে। তখন নবী প্রশ্ন করে, বিবি রে, এত কষ্ট করলা, তারপরেও একটু প্রকাশ করলা না, একটা বারও বললা না, উফ বলে শব্দ করলা না। নবীজির স্ত্রী আমাদের মা ডাক দিয়া কই, স্বামী গো, আপনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের প্রিয় বন্ধু, স্বামীর খেদমতে নবী গো জান্নাত পাওয়া যায়, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, আমার বাবাদের প্রতি মায়ার নজর রাখতে হবে, আমার বাবাদের প্রতি কেয়ারফুল রাখতে হবে। নবীজি বলে, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ওই ঘরটা জান্নাতের বাগান। স্বামী স্ত্রী যখন মিল মহব্বতে একজন আরেকজনের দিকে তাকায়, এই মহব্বতের উসিলায় আল্লাহ তাআলা ছোট গুনাহগুলা মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম প্রবাসী বাবাদের কষ্টের কথা। অনেক সময় দেখা যায়, গত কিছুদিন আগেও দেখলাম, একজন বাবা পরিবারের সুখের জন্য অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে, কিন্তু মাস শেষ হওয়ার আগে ওই বাবার কাছে টাকা নাই।
পরিবারের কাছে টাকা দেই, কিন্তু নিজের কাছে টাকা নাই। বাবাটা কষ্ট করে করে পান্তা ভাত খাচ্ছে। এই ভিডিওটা দেখার পরে হৃদয় রক্তক্ষরণ হইল। ওই নবীর আদর্শের কথা মনে পড়ে গেল, নূরের নবীর হাদিসের কথা মনে পড়ে গেল, যে নাকি মানুষের কষ্ট দেখে মানুষ আপনার চোখ দিয়ে পানি আসবে। একজন ভাই কাঁদতেছে, একজন ভাই কষ্টে আছে। আরে অনেক সময় দেখা যায় এই রাস্তাঘাটে যখন সাইকেল অ্যাক্সিডেন্ট হয় বা ছোট বাচ্চারা সাইকেল থেকে পড়ে যায়, অনেক মানুষ হাসি তামাশা করে, জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেক মানুষ মস্করা করে, বলে সে পড়ছে, সে ভালো হইছে। কিন্তু নবীজি হাদিসে বলে আপনি মানুষের কষ্টে কষ্ট পাইতে হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, হে মুমিনরা, হে ঈমানদারেরা, তোমরা যে যেখানেই থাকো তোমাদের কষ্টে, ঈমানদারের কষ্টে আমার নবীও কষ্ট পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বেঈমানদের কথা বলে নাই, মুনাফিকদের কথা বলে নাই, যারা ডলার খাইয়া কালার পাল্টায় তাদের কথা বলে নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ঈমানদারদেরকে, নবীজিকে ভালোবাসার কারণে ঈমানদার, নবীকে না ভালোবাসলে ঈমানদার নয়। এই ঈমানি কথাগুলা পাওয়া যাবে তরিকতপন্থী লোকদের কাছে, আমার আম্বর আলী শাহ বাবার কাছ থেকে এবং বাগদাদি বাবার কাছ থেকে এবং এই মহল্লার মাতার তাজ। অনেক সময় আমরা এই আলেমরা আনোয়ার হোসেন খোকন সাহেবের কাছে বসি, ওনার কাছ থেকে অনেক প্রেমের আলাপ পাওয়া যায়। উনি হয়তোবা আলেম না, কিন্তু ওনার কাছে কিতাবে ভরপুর এবং নবীর প্রেমের আশেক। এই প্রেম শিক্ষা দিয়ে গেছেন আমার পীর ও মুর্শিদ শেরে গাজী আল্লামা আলী আকবর রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেম শিক্ষা দিয়ে গেছেন বাগদাদি বাবা। বাগদাদি বাবা কত সুন্দর শান, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? নামাজ বেহেশতের চাবি। ওলিদের কাছে গেলে আপনার জীবন পরিবর্তন করে দেয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনিয়ে দেয়। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনেছে সে কোনোদিন আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না। তাই বাবারা, বন্ধুরা, আজকের এই জান্নাতের বাগান থেকে আমরা নিয়ত করি, কোরআনের যে একটা ঘটনা শুনেছি, কোরআনের যে একটা আয়াত শুনেছি, তাফসির শুনেছি, যে মানুষের প্রতি দয়ার নজর রাখার জন্য, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে আল্লাহ তার উপর দয়া করে, যে দয়া করে না আল্লাহ তার উপর দয়া করে না। এবং স্বামী স্ত্রী মেল মোহব্বত রাখার কথা আমার আল্লাহ তাআলা বলেছেন। সকলে দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। এবং বাগদাদি বাবার যে শিক্ষা, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, সকলে নামাজ পড়বেন এবং নবীর প্রেমে পাগল থাকবেন। নবীর প্রেমে পাগল হইলে নবীজি দুনিয়া আখেরাতে মিজানে ফুলসিরাতে কোথাও আপনাকে বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য পাগল পানা দিওয়ানা। নবীজি উম্মত ছাড়া কিছু বুঝে না। দুনিয়াতে আগমন কইরা রব্বি হাবিলি উম্মতি বলে কান্দে, হাসরের